আমাদের আজকের মূল বিষয় যেটা, সেখান থেকে আমরা শুরু করছিলাম যে মনে রাখবেন, ঈমান আকীদার নাম। কিসের নাম? আকীদার নাম। কিন্তু আমরা যদি বলি হাকিকতে ঈমান, তো হাকিকতে ঈমান তরিকতের নাম। এটা আপনারা পারলে মুখস্থ করেন, আমি একটু পরে যখন ব্যাখ্যা করব আপনাদের বুঝে আসবে। ঈমান আকীদার নাম, হাকিকতে ঈমান তরিকতের নাম। সম্মানিত উপস্থিতি, তাইলে বলতে চাচ্ছিলাম ঈমান আকীদার নাম, তরিকতের শিক্ষা মৌলিক আসল যদি হয় তাইলে এটা হাকিকতে ঈমান। এটা আমাদের আজকের, আপনারা মনে করতে পারেন, থিসিস। আমরা এই থিসিসটাকে সামনে রেখে আমাদের বাকি কথাগুলো বলবো। ঈমান কাকে বলে আমরা সবাই জানি, তবুও হাদিসে জিবরিল, আপনারা জানেন জিবরিল আলাইহিস সালাম আমার নবীর দরবারে এসে আমার নবীকে 3টা প্রশ্ন করেছিলেন। ঈমান কি, ইসলাম কি, ইহসান কি। যখন ঈমান কি জিজ্ঞেস করেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান আল্লাহকে একমাত্র ইবাদতের হকদার হিসেবে মনে করা, মেনে নেওয়া। ফেরেশতা, সমস্ত নবী রাসূল, যত কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন, পরকাল, তাকদীর এবং মৃত্যু পরবর্তী জীবন, এগুলা হচ্ছে আমাদের এই বিষয়গুলাকে জেনে মেনে নেওয়ার নাম ঈমান। জেনে মেনে নেওয়ার নাম ঈমান। এতটুকুনের মধ্যে আমাদের ঈমান জানা হয়ে গেছে। কেউ যদি আপনাদেরকে এসে জিজ্ঞেস করে ঈমান কি, তো আপনারা এতটুকুন পর্যন্ত জবাব দেবেন যে এটাকে ঈমান বলে, এটাকে ঈমান বলে। এখন এক ব্যক্তি এই 7টা জিনিস বিশ্বাস করলেন, এটা হচ্ছে ঈমানের প্রাইমারি ধাপ। ঈমানের প্রাইমারি ধাপ। এখন আমরা কোরআন থেকে জেনে নেব হাকিকতে ঈমান কি, এবং সেটার সাথে তরিকতের শিক্ষার সাথে তুলনা করব। তাহলে আমরা বুঝতে পারবো হাকিকতে ঈমান যে তরিকত সেটা। আমরা এখন ঈমান কি সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা। কোরআনে পাকের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ঈমান এই 7টা জিনিসের নাম। এখন আমরা জানতে চাইবো কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে হাকিকতে ঈমান কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে, সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসল ঈমান কি বলেছে? আসল ঈমান, আসল মুমিন হচ্ছে তারা। তো যখন বলা হচ্ছে আসল মুমিন, তাইলে আসলের অপোজিট শব্দ কি? নকল। তাহলে বোঝা যাচ্ছে এখানে নকলের কারসাজিও আছে। একই কাজ হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ওনার গুনিয়াতুত তালিবিন এবং আল ফাতহুর রব্বানী ওনার ওয়াজ তাকরীরের কিতাব, সেখানে যখন উনি আসল তরিকতপন্থীর পরিচয় দিচ্ছেন, উনি সেখানেও বলেছেন আস-সুফি আল খালেস, আসল ওলি, আসল সুফি, আসল তরিকতপন্থী তারা। তাইলে আসল বলার কারণে আমরা বুঝতে পারছি এখানে নকলও আছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আসল মুমিন এর পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের স্টেজে সৈয়দ মোহাম্মদ হাসান আজহারি সাহেব তশরিফ এনেছে। আমরা হুজুরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ওয়েলকাম করছি। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করবেন, একটু পরে ভালো লাগবে। আমরা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ঈমান কাকে বলে সেটা আপনারা জেনেছেন। এই জায়গার মধ্যে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, মুমিন শুধুমাত্র তারা, শুধুমাত্র তারা যাদের
সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর ভয়ে কেঁপে উঠে, ভিতরে এক ধরনের কম্পন অনুভূত হয়। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তিলাওয়াতে কোরআন করা হলে তাদের ভিতরে ঈমানের ঢেউ আসে। দুইটা বলা, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়া, মানুষ দুনিয়ার পেছনে দৌড়ে, এটা করলে এটা হবে, ওটা করলে এটা হবে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি তাদের আল্লাহর রেজামন্দির দিকে থাকে। তারা ডান বাম দেখে না। মাওলা যখন যেভাবে রাখেন সেটার উপর খুশি থাকে। দুনিয়া, লোভ, লালসা এগুলা থেকে তারা নাজাত পেয়ে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে। এখন আপনারা তিনটা জিনিস পেয়েছেন না? যাদের সামনে জিকরে ইলাহি হলে তাদের অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হয়, তাদের সামনে তিলাওয়াতে কোরআন হলে তাদের ভিতরে আটলান্টিকের ঢেউ আসে, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তারা নামাজকে নিজের উপর কায়েম করে। আল্লাহ তাদেরকে যা দান করেছেন তা খালকে খুদার জন্য, মখলুকাতে খুদাবন্দির জন্য করুণ ধরনের আদান প্রদান ছাড়া মানুষের জন্য কোন ধরনের আশা ভরসা ছাড়া নির্বিচারে মানুষের জন্য খরচ করে। হয়ে গেল না? ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কয়টা পেয়েছেন? যারা আল্লাহ তাদেরকে যা দিয়েছেন, এলম দিয়েছেন, এলমের খেদমত করে। টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সা খরচ করে। বুদ্ধি দিয়েছে, মানুষকে বুদ্ধি দিয়ে সলা পরামর্শ দিয়ে সহযোগিতা করে। অর্থাৎ আমার আল্লাহ বলছেন, যেই সামর্থ্য আমি তাকে দান করেছি সেই সামর্থ্য খালকে খুদার উপকারের জন্য কাজে লাগায়। নামাজকে নিজের উপর কায়েম করে। নামাজ কিভাবে কায়েম করে? কোন নামাজ এমন ভাবে কায়েম করে, নামাজ পড়তে থাকে, তাদের আদত পরিবর্তন হতে থাকে। আদত কি? হুজুর গৌসুল আজম বলেছেন, আসল সুফি সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের আদতকে পরিবর্তন করে, নিজের আদতকে তরক করে। হুজুর আদত কি? আদত বলা হয় এটিকেটকে, ম্যানারকে। সেটা কি? সেটা তোমার বিহেভিয়ার। মিথ্যা বলেছো, নিচে যাচ্ছে। মানুষের সাথে ওয়াদা খেলাফ করতে, নিচে যাচ্ছে। গালিগালাজ করতা, নিচে যাচ্ছে। মানুষকে কষ্ট দিতা, নিচে যাচ্ছে। এই তোমার স্যাটানিক বিহেভিয়ার, ক্যারেক্টারিস্টিক গুলা যতক্ষণ পর্যন্ত ড্রপ ডাউন করবে না, তো তুমি মনে করতে পারো তোমার নামাজ তোমার উপর কায়েম হয় না। রাষ্ট্রে কায়েম পরে করেন, আগে নিজের উপর কায়েম করেন। সারা জিন্দেগি মিথ্যা কথা বলি। একটা চিপস আমাদের ছেলেদের জন্য কিনতে পারি না, 2 নাম্বারই বলে। একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো করে খাওয়া যায় না, দুনিয়ার 2 নাম্বারই 4 নাম্বারই জিনিসগুলো এনে আপনারা রান্না করেন। এত বেঈমানি যেই দুনিয়ার মধ্যে থাকে, সেই দুনিয়ার মানুষ যদি বলে আমি মদিনা শরীফ গিয়ে ইতিকাফ করেছি, আমার নবী ইতিকাফ গ্রহণ করবে? আমার ভাইয়েরা, আসল ঈমান মুমিনে হক সেই ব্যক্তি যেই ব্যক্তি ঈমানকে ধারণ করে, ঈমানকে পালন করে, ঈমানকে নিজের হালতের সাথে মিক্স করে, ঈমানের শরবত দিয়ে ফালুদা করে ফেলে নিজের জিন্দেগিকে। সেই ব্যক্তিকে আল্লাহ মুমিনে হক বলেছেন। মুমিনে হক, আসল ঈমান, আসল মুমিন। আমার আল্লাহ এটা বলার পরে বলছে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের যার যার সামর্থ্য অনুযায়ী মাওলায়ে করিম তাদের জন্য স্ট্যাটাস বন্টন করেছেন, যার যার সামর্থ্য অনুযায়ী। তাহলে ঈমান আমরা জানি 7টা জিনিসকে মানার নাম, কিন্তু এই আয়াতগুলোর মধ্যে এসে আমার আল্লাহ মুমিনে হক, আসল মুমিন বলেছেন যারা ঈমান ধারণ করেছে, ঈমানকে মেনেছে, জেনেছে, অতঃপর এটার মাধ্যমে নিজের ভিতর এবং বাহিরের জগৎকে সাজিয়েছে, তাদেরকে প্রকৃত অর্থে আমার আল্লাহ বলেছে মুমিনুনা হাক্কা, আসল মুমিন।
আর সেই আসল মুমিনকে তরিকত এবং তাসাউফের ভাষায় আমরা আল্লাহর ওলি বলি। আমার ভাইরা, এই যে মুমিনুনা হাক্কা বলেছে, বুকে হাত দিয়ে বলেন, আমিও বলছি বুকে হাত দিয়ে, আল্লাহর জিকির করা হলে আমার ভিতরে ভয়ে আমার ভিতর কম্পিত হয় না। তিলাওয়াতে কোরআন করা হলে আমার ভিতরে আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে দেন। কারা তারা? অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ আরো পরিষ্কার করেছেন, সূরা মুমিনুনের মধ্যে। কি সূরা? এখানে বলেছে মুমিনুনা হাক্কা, আসল মুমিন। সে আসল মুমিনের জন্য আল্লাহ আলাদা একটা সূরা নাজিল করেছেন। কি বলেছেন? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এভাবে বলতে বলতে ইল্লা আলা আজওয়াজিহিম, এরা বলতে বলতে আরো দুইটা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এরাই জান্নাতের ওয়ারিস। যখন জায়গার ওয়ারিস আপনি যার কাছে ইচ্ছা বিক্রি করতে পারেন, যাকে ইচ্ছা বিনামূল্যে দিয়েও দিতে পারেন। তো মাওলা জান্নাতের মালিক আল্লাহ, ওয়ারিস ওয়ালিউল্লাহ। কারা ওয়ালিউল্লাহ? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে, হায় হায়, যাদের নামাজের মধ্যে খুশু থাকে, খুদু থাকে, যাদের নামাজ মেরাজ হয়, যারা নামাজের মধ্যে অন্তঃকরণে উপস্থিত থাকে, যারা নামাজের মধ্যে চোখ বন্ধ করলে জালওয়ায়ে নূরে খুদাবন্দির দিদার করে, যারা নামাজের মধ্যে কখনো কাঁদে বিতর্গতভাবে, কখনো হাসে, কখনো জালওয়ায়ে খুদাবন্দি দেখে খুশিতে আর্তনাদ করে, কখনো রব্বে জুল জালালের জালালিয়ত দেখে, কখনো তাদের ভিতরে কেঁপে উঠে, তাদের পাশেও এক ব্যক্তি নামাজ পড়ে, সেই নামাজের মধ্যে হালত থাকে না, তাদের নামাজের মধ্যে হালত থাকে, খুশু থাকে, খুদু থাকে, প্রেজেন্স থাকে, তাকওয়া থাকে, ওয়ারা থাকে, খুলুসিয়ত থাকে, সিদক থাকে, তাওয়াদু থাকে, শুকর থাকে, ওয়ারা থাকে, সবর থাকে, আখলাক থাকে, ভিতর এবং বাহিরগতভাবে তারা নামাজের মধ্যে থাকে বিদায়। তাদেরকে কি বলা হয়? খাশিউন। তাদের আরো পরিচয় দিয়েছেন, কারা তারা? ওয়াল্লাযীনা হুম, তারা এমন আনিল লাগওয়ি মুরিদুন, তাদের চোখ আল্লাহ যেই জন্য বানিয়েছে সেই জন্য তারা ব্যবহার করে, চোখকে ফালতু কাজে ব্যবহার করে। তাদের মুখ যেই কারণে বানানো হয়েছে, কান যে কারণে বানানো হয়েছে, হাত, পঞ্চ ইন্দ্রিয়, আকল, কলব, রূহ, নফস, যেই জিনিসকে যেই কারণে বানানো হয়েছে সেই জিনিসকে তারা সেই কারণে ইউজ করে, তারা মিস ইউজ করে না। আমি শুধু এই দুইটা জিনিসও যদি ধরি, এখানে যদি আমরা পুরা বাংলাদেশে টর্চ লাইট নিয়ে বের হই, আমরা এই মুমিনের দেখা পাবো না। এই এদেরকে আমরা আল্লাহর ওলি বলি। আপনি যদি ওলি বাদ দিয়ে দেন, কদ আফলাহাল মুমিনুনের আয়াত নিয়ে বাংলাদেশে ঘুরতে হবে। আমাদের কথা বলছেন, আমাদের কথা, যাদের জিন্দেগির মধ্যে হায়া নাই, চোখের মধ্যে হায়া নাই, কানের মধ্যে হায়া নাই, জবানের মধ্যে হায়া নাই, 10টা কথা বললে 12টা মিথ্যা বলে, আমানতের খিয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, মানুষের উপর জুলুম করে, জিনিসের সাথে মিক্স করে এবং বাইরে থেকে ইম্পোর্ট করে, বড় বড় টুপি পরে থাকে, ইম্পোর্ট করে জিনিসপত্র গুদামজাত করে, সমাজকে অস্থির করে, ইকোনমিকে অস্থির করে, প্রাইস বাড়িয়ে দেয়। তারা মুমিনুনা হাক্কা। আপনারা বুঝতে পেরেছেন? খেলাফত দাবি করা এক জিনিস, খেলাফত প্রতিষ্ঠা করা আরেক জিনিস। একটা জঙ্গে বদর হয়েছে,
সেই জঙ্গে বদরের মধ্যে কুরাইশরা আমার নবীর সামনে দাঁড়িয়েছে। আমার নবী আরেক যুদ্ধ থেকে ফেরার পথে বলেছেন, ভিতরের জিহাদ বাইরের জিহাদের যে কঠিন। আমার ভাইয়েরা, সেদিন যেমন কুরাইশদেরকে মুসলমানরা ফেস করেছে, আমরা সেটা সকাল সন্ধ্যা ফেস করি। এখানে একটা যুদ্ধ হয়, নফসের সাথে কলবের যুদ্ধ। নফস দুনিয়ার বলে বলিয়ান, লোভের বলে বলিয়ান, শয়তানের বলে বলিয়ান, সব কিছুর বলে বলিয়ান হয়ে নফস বারবার আমাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে ফেলে। আমরা কখনো সামান্য জিকিরের আলো দেই, কোরআন তিলাওয়াতের আলো দেই, নামাজের আলো দেই, কোন রকম টিকে থাকতে চেষ্টা করি, কিন্তু টিকে থাকতে পারি না। যদি পারতাম জোহরের নামাজের পরে ঘুষ নিতে পারতাম না, মদিনা শরীফের মধ্যে ইতিকাফ করে বাজারকে অস্থির করতে পারতাম না, অশ্লীলতার বাজার গরম করতে পারতাম না, সামান্য 2 টাকার চেয়ারের জন্য কোটি টাকার করাপশন করতে পারতাম না। এত বেহায়াই, এত বেগাইরতি আমাদেরকে পেয়ে বসেছে শুধুমাত্র নফসের কারণে। কিসের কারণে? কারণ মানুষের সামনে সিঁড়ি 2টা। কয়টা সিঁড়ি? এক সিঁড়ির মাধ্যমে মানুষ নিচে নামে, নিচে নামে, নিচে নামে। আমার আল্লাহ বলছেন এমন নিচে যার পরে আর কোনো নিচ নাই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমন নিচ এরপরে আর কোনো নিচ নাই। কেমন চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। এটা নফসের সিঁড়ি, এটা দুনিয়ার সিঁড়ি, এটা মিথ্যার সিঁড়ি, অশ্লীলতার সিঁড়ি, লোক ঠকানোর সিঁড়ি, জুলুমের সিঁড়ি, হারামখোরির সিঁড়ি, করাপশনের সিঁড়ি, মিথ্যা বলার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে মানুষ নিচে নামে। আরেকটা সিঁড়ি মানুষকে দান করেছে, এই সিঁড়ি দিয়ে মানুষ উপরে উঠে। এটা সত্যবাদিতার সিঁড়ি, এটা তাকওয়ার সিঁড়ি, এটা মানুষকে সহযোগিতার সিঁড়ি, এটা জ্ঞানের সিঁড়ি, এটা তাকওয়ার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে মানুষ উঠতে থাকে, উঠতে থাকে, উঠতে থাকে। যখন মানুষ অতি উপরে উঠে যায়, তখন আমার আল্লাহ 2 হাত দিয়ে তাদেরকে টেনে তুলে, তোলার পরে বলে এর জবান আমার জবান হয়ে গেছে, এর হাত আমার হাত হয়ে গেছে, এর পাও আমার পাও হয়ে গেছে। আমার জবানে কথা বলে, আমার হাতে ধরে, আমার পাও দিয়ে হাঁটে, আমার কলব দিয়ে চিন্তা করে। আমি সে যা চাই তাকে সেটা দান করি, যা থেকে পানা চাই আমি তাকে পানা দান করি। স্পেশাল পাওয়ার অফ ডিভাইন পাওয়ার তাকে ডেলিগেট করা হয়। সেই যখন সুলাইমানের দরবারে কোন বলে বিলকিসের সিংহাসনকে ইয়েমেন থেকে আনতে চায়, এটা ফায়াকুনের মধ্যে উপস্থিত হয়ে যায়, ফায়াকুনের মধ্যে উপস্থিত হয়ে যায়। এই আসিফ বিন বারখিয়া এটা সিঁড়ি দিয়ে উঠেছে, উঠেছে, এমন উঠেছে মাওলাই করিম তার জবানের মধ্যে রব্বানি তাসির দিয়েছে। রব্বানি তাসির কোনটা? আমি যখন কোনো কিছু করার ইচ্ছে করি কুন বলি, ফায়াকুন হয়ে যায়। এই তাসির আসিফ বিন বারখিয়ার জবানে এসেছে। উনি সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসে বলেছে, হুজুর বিলকিসের সিংহাসন আপনার চোখের পলক ফেলার আগে নিয়ে আসবে। আমার ভাইয়েরা, সিঁড়ি 2টা আপনার সম্মুখে। আল্লাহর ওয়ালিরা যদি আমি ধর্মকে এক পাশে রাখি, আমাদের যে রিলিজিয়াস এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন, এটাকে যদি ইফ আই পুট ইট অ্যাসাইড ফর এ বিং ফর এ টাইম বিং, আমি যদি সেকুলারলি চিন্তা করি, তো মনে রাখবেন আউলিয়ায়ে কেরাম হচ্ছে সভ্য সমাজ গড়ার কারিগর। কোন সমাজকে আপনি সভ্য করতে পারবেন না যদি আপনি আউলিয়ায়ে কেরামের তালিমাত এবং আউলিয়ায়ে কেরামের সাথে নিসবত না রাখেন। কেন? আউলিয়ায়ে কেরামের শিক্ষা কি? আউলিয়ায়ে কেরামের শিক্ষা হচ্ছে সঠিক মানুষ হওয়ার শিক্ষা। সেটা কোনটা? কুল কায়নাতের আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি থেকে শুরু করে একেবারে উপরে উঠেন, বায়েজিদ বুস্তামি থেকে শুরু করে উপরে যান, এরপরে আস্তে আস্তে বিশির আল হাফি পর্যন্ত, জুন্নুন আল মাসরি পর্যন্ত, সরিউ সাকাফি পর্যন্ত, অতঃপর নিচে আসতে থাকেন। যত নিচে আসবেন, আউলিয়ায়ে কেরাম বলেছেন ওলি হওয়ার জন্য 7টা সিঁড়ি আছে। কয়টা? 7টা। এই 7টার মধ্যে কি জিনিস? সত্য কথা বলা, সত্য কথা বলা, ভদ্র হওয়া। কি হওয়া? ভদ্র হওয়া, নিরহংকার হওয়া, নিরহংকার হওয়া, কম কথা বলা, কম খাওয়া। একটা ব্যক্তি যখন কম খাবে, কম কথা বলবে, সত্যবাদী হবে, ন্যায়পরায়ণ হবে, ভদ্র হবে, তো সমাজের মধ্যে সভ্যতার বলে কাকে? সমাজের মধ্যে সভ্যতা
বলে কাকে? সেই কারণে আমার নবী যখন এই তালিমগুলা দিয়ে দিয়ে সাহাবায়ে কেরামের 450 থেকে 550 সাহাবায়ে কেরামকে তৈরি করেছেন, মক্কার কুরাইশরা মনে করেছে 450 550 করলেও বা কি করবে, বুঝতে পারে নাই আমার নবী ওনাদেরকে এমন ভাবে তৈরি করেছেন। আবু বকর সিদ্দিক দেখতে একজন হলেও এক পাল্লার মধ্যে যদি আবু বকরকে রাখা হয়, আরেক পাল্লার মধ্যে কুল কায়নাতের মুসলমান রাখা হয়, বলা হচ্ছে পাল্লা এটা ভারী হবে, পাল্লা এটা ভারী হবে। সেই কারণে এক সাহাবী যেখানে গেছেন পুরা উম্মতের কাজ করেছেন। ইমামে আজম, কত কথা বলি আমরা, ছোট ছোট বাচ্চারা না জেনে অনেকে অনেক কথা বলে। ইমামে আজম নিজের জিন্দেগিতে যেই কিতাবগুলা লিখিয়েছেন, এশিয়া মহাদেশের মধ্যে সমস্ত মুফতিয়ানে কেরাম মিলে বলতে পারবে না ওনারা সব পৃষ্ঠা পড়তে পেরেছেন, সব পৃষ্ঠা পড়তে পেরেছেন। আপনারা বুঝতে পেরেছেন মুমিনে হক। তাহলে এতটুকুনের মধ্যে আমরা না যাই, হাদিসে পাকের মধ্যে আমার নবী, আমরা বক্তব্যের শেষ প্রান্তে চলে এসেছি। হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারিস আনসারী এক সাহাবী, ওনাকে জিজ্ঞেস করেছেন সকালবেলা, কাইফা আসবাহতা ইয়া হারিস? কো আসবাহতু মুমিনান হাক্কা। হারিস কি অবস্থা, সকালে কেমন ছিল সকালবেলা? কো হুজুর আমি মুমিনে হক হয়ে আজকের সকাল শুরু করেছি। মুমিনে হক ওই কোরআনের মুমিনে হক, ওই কদ আফলাহাল মুমিনুন, ওই কোরআনের ইবাদুর রহমান একই জিনিস, মুহসিনুন একই জিনিস। আচ্ছা কি রকম? হারিস কথা তো বলেছো মুমিনে হক, কোন দলিল টলিল আছে? কো হুজুর আমি সারা রাত ইবাদত করি, দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের তৃষ্ণায় তৃষ্ণার্ত থাকি, মানে রোজা রাখি। দিনের বেলায় আল্লাহর রেজামন্দির জন্য রোজা রাখি, রাতে আল্লাহর কুদরতির কদমে সিজদায় পড়ে থাকি। হুজুর এই অবস্থা যাওয়ার পরে আমি এখন এই হালতের মধ্যে পৌঁছেছি, আমি এখন তো হুজুর এখান থেকে জান্নাতীদের আওয়াজ শুনি, জাহান্নামীদের আওয়াজ শুনি, আর সে আজমের আওয়াজ শুনি। আমার নবী এটা বলার পরে বলেছে, হারিস জায়গা মতো এসেছো, জায়গা মতো এসেছো, তুমি তো আরেফ বিল্লাহ হয়ে গেছো। কি হয়েছো? আরেফ বিল্লাহ। ফালজাম, আমার নবী বলেছে এটার মধ্যে ইস্তেকামত, অবিচল থাকো, অটুট থাকো, যেভাবে করছো ধারাবাহিক ভাবে করে যাও। আমার ভাইরা, তাহলে এই হাদিস এবং কোরআনের আয়াত সামনে রেখে যদি আমরা বিবেচনা করি, একটা ঈমান আর একটা আসল ঈমান। আসল ঈমান কোনটা? আসল ঈমান হচ্ছে ঈমান মানি জানা, ঈমান মানি জানা, অতঃপর মানা, অতঃপর প্র্যাকটিস করা। যখন এই তাবৎ জিনিসের শৌক, মোহাব্বত, ইখলাস হয়ে, তাকওয়া হয়ে, খৌফ হয়ে, খশিয়ত হয়ে আপনার অন্তরের ভিতরে ভরপুর হয়ে যাবে, আপনার অন্তরের ভিতরে ভরপুর হয়ে যাবে, যখন আপনার ভিতরে মাওলায়ে করিমের জন্য মহব্বত জন্মাবে, শৌক জন্মাবে, খৌফ জন্মাবে, খাসিয়ত জন্মাবে, কুরবত জন্মাবে, মহব্বত জন্মাবে, এই আন্দাজে তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আর ওই আল্লাহর মাঝখানের দেওয়ালটা আস্তে করে সরিয়ে দেন। যখন সরিয়ে দেন তখন এই ব্যক্তিকে বলা হচ্ছে মুমিনে হক, কারণ তার ঈমান আমলের মধ্যে আর নাই, এখন হালতে পরিণত হয়েছে, হালতে পরিণত হয়েছে। সুফিয়ায়ে কেরামের তালিম কি? সুফিয়ায়ে কেরাম আমাদের কাছ থেকে এটাই চেয়েছে, সুফিয়ায়ে কেরাম আমাদের কাছ থেকে এটাই চেয়েছেন। কি চেয়েছেন? তোমাদের কাজ হবে মুরিদ হও আর যাই হও। কাজ কি? কাজ হচ্ছে আদত ছেড়ে দেওয়া। আদত কোনটা? মিথ্যা বলা। আদত কোনটা? হিংসা করা। আদত কোনটা? অহংকার করা। আদত কোনটা? অশ্লীল হওয়া। এই তাবৎ জিনিসগুলা ছেড়ে দেবে, তোমার ভিতরে মুজাহাদা থাকবে। মুজাহাদা কি জিনিস? মুজাহাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ভিতরে মহব্বত নিয়ে, সিদক নিয়ে, একনিষ্ঠতা নিয়ে রাত দিন চেষ্টা প্রচেষ্টা করে যাওয়া, রাত দিন ভিতর থেকে আল্লাহর সাথে কানেক্টেড থাকা। এভাবে যখন আপনি এই রাস্তায় এফোর্ট করবেন, ওগুলো আদত আপনার থেকে কমে কমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ব্যক্তি ওই পজিশনে পৌঁছাবে যেই পজিশনে পৌঁছার কারণে আল্লাহ বান্দাকে মুমিনে হক বলেছেন, মুমিনে হক বলেছেন। আমাদের সমস্যা কি হয়েছে? আমাদের এখানে এল উঠে যাচ্ছে, এল উঠে যাচ্ছে। আমাদের এখানে এলম খতম, রুহানিয়ত, তরিকত, তাসাউফ রসম রেওয়াজে পরিণত হয়েছে। আসল রূহ তরিকত তাসাউফ থেকে সরে গেছে। কিছু দুনিয়া, কিছু লোক, কিছু টাকা পয়সা, কিছু জড়বাদিতা রুহানিয়তের জগৎকে উজাড় করে দিয়েছে।
রুহানিয়তের জগৎকে উজাড় করে দিয়েছে। এখন আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে, আমরা যেহেতু সবাই তরিকতপন্থী, আমরা প্রত্যেক দরবারে দরবারে আমরা তরিকত এবং তাসাউফের যেই মৌলিক কিতাবগুলো আছে, আপনারা জানেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবুজ জুহুদ আজকের কিতাব। ইমাম আহমদ ইবনে হাম্বল আজকের লোক। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবুজ জুহুদ, ইমাম বুখারীর শেখ ইমাম আব্দুল্লাহ বিন মুবারকের কিতাবুজ জুহুদ, ইমাম ওয়াকির কিতাবুজ জুহুদ, ইমাম সুলামির তাবাকাত, ইমাম তুসির লুমা, ইমাম কুশাইরির রিসালা, দাতাগঞ্জ বখশ আলী হুজবেরির কাশফুল মাহজুব, মানাজিরুস সাইলিন, ইহয়া উলুমিদ্দিন, এই কিতাবগুলা আমরা প্রত্যেকটা দরবারে দরবারে আমাদের দর্শ শুরু করতে হবে, যাতে আমরা রুহানিয়তের আসল মজা আমাদের লোকজনকে দিতে পারি, নতুবা পরবর্তী প্রজন্মের কাছে শুদ্ধভাবে আমরা তাসাউফকে পৌঁছাইতে পারবো না। আপনারা বুঝতে পেরেছেন? নাম্বার 1। নাম্বার 2, আমরা মনে হয় জনকল্যাণমূলক কাজে যেভাবে অনেক দরবার জনকল্যাণমূলক কাজে নিয়োজিত আছেন, আমরা এই কাজগুলাকে আরো রেগুলেট করে প্রফেশনালি আমরা যদি এগুলা প্রচার প্রসার করি, তাহলে মানুষের মধ্যে একটা সচেতনতার তৈরি হবে। এবং উর্স যেটা আমরা প্রত্যেক দরবার যারা পালন করি, উর্স যেন আমাদের বাৎসরিক, ইউনিভার্সিটির মধ্যে প্রত্যেক বছর একটা কনভোকেশন হয় না? কনভোকেশন হয়, সেখানে সার্টিফিকেট দেয়, বিভিন্ন ড্রেস আপ পরেন আপনারা, একটা আনন্দের মাহল তৈরি হয়। উর্স যদি আমাদের বাৎসরিক তালিম এবং তরবিয়তের কনভোকেশন হয়, সেটা আবার বাংলার সমস্ত দরবার যদি একবার জেগে উঠে, তাহলে আমরা বেশি দেরি হবে না। আপনারা সব সময় বলেন আমাদের কোনো প্রতিষ্ঠান নাই, আমাদের কোনো প্রতিষ্ঠান নাই, আমাদের কোনো প্রতিষ্ঠান আলবত নাই, কিন্তু আমাদের প্রতিষ্ঠান অনেক, শুধু অ্যাক্টিভ করতে পারছি না। আমি বলছি বাংলার জমিনে যত দরবার আছে, সমস্ত দরবারগুলা থেকে যখন তাসাউফ, তরিকত, ইলমে শরীয়তের তালিম তরবিয়তের কাজ শুরু হবে, আল্লাহর ইজ্জতের কসম, আমরা আমাদের ওই পূর্ববর্তী হারানো ঐতিহ্য আবার ফেরত আসবে। আমাদের কাছে কোনো বাইরের টাকা পয়সা নাই যে 3 দিনের মধ্যে আমরা কি করে ফেলবো, বিল্ডিং করে ফেলবো। বিল্ডিং এর দরকার নাই, মাজারাত আছে, বড় বড় বৃক্ষ আছে। আমরা যদি তালিম এবং তরবিয়ত, মনে রাখবেন আমার নবী যেই গ্রিন রেভলিউশন তৈরি করেছে 2 অস্ত্রের মাধ্যমে, চরিত্র এবং জ্ঞান, চরিত্র এবং জ্ঞান। সুফিয়ায়ে কেরাম, আইম্মায়ে কেরাম সবাই আমার নবীর রেখে যাওয়া জ্ঞানের রশি টেনতে টানতে টানতে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে। কেউ তাসকিয়ার রশি টেনেছে, তাদেরকে আমরা সুফিয়া বলি। কেউ তালিমের রশি টেনেছে, তাদেরকে আমরা আইম্মা মুজতাহিদিন বলি। যারা তরবিয়তের রশি টেনেছে, তাদেরকে ওলি বলি। যারা তালিমের রশি টেনেছে, তাদেরকে আইম্মা মুজতাহিদিন বলি। মাদ্রাসার মধ্যে তালিম যাবে, সুফিয়ায়ে কেরামের দরবার থেকে তরবিয়ত যাবে। এই দুইটা যদি আমরা চালু করতে পারি অনতি বিলম্বে, ইনশাআল্লাহ আমাদের ডেড লক খতম হবে। আমি আপনাদেরকে যেটা বলবো, আমরা গ্রসরুট লেভেলের মধ্যে কোন ধরনের দ্বৈততা থাকবে না। আল্লাহ, রসুল, আলে বাইত, সাহাবায়ে কেরাম, নিসবতে আউলিয়া এবং মাযহাব, এই কয়েকটা জিনিস আমাদের মধ্যে আমরা একীভূত থাকবো একজন আরেকজনের সাথে, যেই প্রান্তেই থাকি। আমি চট্টগ্রামের বুকে বসে ফরিদপুর থেকে যদি কেউ আমাকে বলে, আমি বলতে পারবো যে আছে ফরিদপুরে আমাদের লোক, ফরিদপুরের লোক আল্লামা আলাউদ্দিন জিহাদি, উনি বলবেন চট্টগ্রামে যাবেন, লোক আছে। আমরা এভাবে পুরা বাংলাদেশকে কানেক্টেড করতে পারবো। গ্রসরুট লেভেল থেকে সমস্ত দ্বৈততা খতম করেন। আমার নবী বারবার হাদিসে পাকের মধ্যে, মাওলায়ে করিম কোরআনে পাকের মধ্যে বলেছেন ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু। আমরা কেন ফিরকা হব? কুল কায়নাতকে ঐক্যের সুতোয় আবদ্ধ করেছি আহলে সুন্নাত ওয়াল জামাত। ফিরকা তো আল্লাহ
মূল কেন্দ্র ছিল মদিনায়ে মুনাওয়ারা। সেখান থেকে পাইপ লেগেছে, পাইপ দিয়ে নূরের পানি আসছে, ম্যাগনেটিক ডিভাইন পাওয়ার। ছিদ্র হয়ে হয়ে কিছু বের হয়ে গেছে। একটা ছিদ্র বের হয়েছে, এটাকে মুতাজিলা বলি। আরেকটা ছিদ্র বের হয়েছে, এটাকে জাবরিয়া বলি। আরেকটা ছিদ্র কাদেরিয়া, আরেকটা ছিদ্র শিয়া, আরেকটা ছিদ্র রাওয়াফেদ। এগুলা তো ওই যে বড় পাইপ যখন নেন, ছিদ্র দিয়ে পানি বের হয় না, বের হতে দেন, কিছু ময়লা আবর্জনা বের হয়ে যায়। কিন্তু উম্মতের মেইন স্ট্রিম মানে মূল পাইপের পানি, এই মূল পাইপের পানিকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সেদিন থেকে এই দিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত তিনটা জায়গাকে সামনে নিয়ে একীভূত হয়ে গেছে। কোনটা? ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে। আকীদা কোনটা? মাতুরিদি আশআরীর আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইসলামের ক্ষেত্রে, ইবাদত, রিয়াজাত, মুআমালাতের ক্ষেত্রে আমরা মাযহাব অনুসরণ করব, যেই মাযহাব অনুসরণ করে। আর ইহসান তথা আধ্যাত্মবাদের দিক থেকে আমরা কোন একজন ওলির সাথে নিসবত রাখবো। এই তিনটা জিনিসকে আমার নবী দ্বীন বলেছেন। হাযা জিবরিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। এই তিনটা জিনিসের মাধ্যমে উম্মতের স্কলাস্টিক বডি, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, মুফতি বলেন, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের যত আলেম উলামা, সবাই এই তিনটা জিনিসের উপর একমত পোষণ করেছেন। তাদের কারণে উম্মত নর্থ থেকে সাউথ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সবাই এই তিনটা জিনিসের উপর একমত পোষণ করেছেন। আকীদাতান আহলে সুন্নাহ ওয়াল জামাত, মাযহাবান হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি হোয়াটসএভার, এবং নিসবাতান, মাশরাবান, হয় কাদেরি, নয় চিশতি, নয় নকশবন্দি, নয় সোহরাওয়ার্দী, কোন একজন আল্লাহর ওলি। এই তিনটা জায়গার মধ্যে যে উম্মত একীভূত হয়েছে তাদের আকায়েদি নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা উম্মতের মেইন স্ট্রিম। সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত কখনো ফারাক, ফিতনা, ফাসাদ হয় না। কাজে আমরা আবার উম্মতের ঐক্য আপনাদের মাধ্যমে হবে। একটা কনফিডেন্স রাখবেন, হয়তো মিডিয়াতে আপনারা চাপ মারলেই অন্য কিছু চলে আসে। মনে রাখবেন, আপনি যাইতে যাইতে আমেরিকার কোনায় যান, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যান, ইউরোপে যান, আরবে যান, যেখানেই যাবেন যান, উম্মতের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত। উম্মত ওলির দরবারে যায়, উম্মত শবে বরাত করে, উম্মত ঈদে মিলাদুন নবী করে, উম্মত ইশকে রাসূলের কথা বলে, উম্মত ইশকে আলে বাইতের কথা বলে, উম্মত আদব তাজিমে সাহাবীর কথা বলে, নিসবতে আউলিয়ার কথা বলে, লাইলাতুল মেরাজ করে, মুহররম শরীফ করে, ইমামে হুসাইনের কথা বলে। এটা কুল কায়নাতের আহলুস সুন্নাত ওয়াল জামাত। আজকের যুগেও যদি আমরা পার্সেন্টেজ করি, মোর দেন 80%। সুতরাং আপনারা কখনো কনফিডেন্স লুজ করবেন না। আমরা শুধু একটু ঘুমিয়ে গেছি, আমরা শুধু একটু। চিটাঙের মধ্যে মা বাবার জায়গা সম্পত্তি বেশি থাকলে পোলা পায় না, আর কাজ করে না। কি করে না? কাজ করে না। সারা দিনটাকে ঘুরবে, সকালে 7টায় ঘুমাবে, রাতে দুপুরের 1টায় উঠবে, উঠে লুঙ্গি পরবে, টাওয়াল থাকবে, বুঝছেন না? চৌধুরী আছে তো মা বাবা। আমাদের অবস্থা হয়ে গেছে এটা। স্টেজ তৈরি ছিল পূর্ববর্তী যুগের আউলিয়ায়ে কেরাম। রংপুর খানেকানাই, চট্টগ্রামের দরবারে খানেকা। কিভাবে গেছে? প্লেন দিয়ে গেছিল। আমি না প্লেন দিয়ে দৌড় দিছি, 2-4 জন মুরিদ নিয়ে, হারিকেন একটা নিয়ে যাই নাই। ওনাদের কষ্টে যে স্টেজ তৈরি হয়েছে, সেই স্টেজের মধ্যে দাঁড়িয়ে আমরা ফল খাচ্ছি। সেই কারণে কোনো দাম নাই। হবে দাম যখন আবার কষ্টের মধ্যে পড়বেন, হবে। সেই কষ্ট আসার আগে সমস্ত দরবারগুলোকে যদি অ্যাক্টিভ করতে পারি, এভাবে তরিকত এবং তাসাউফের মূল গ্রন্থ যেগুলা, সেগুলার দর্শ শুরু হোক, এবং জনকল্যাণমূলক কাজ করুক এবং প্রচার হোক। অতঃপর উর্সকে তালিব এবং তরবিয়তের বাৎসরিক কনভোকেশন করা হোক। এভাবে করা হলে আমাদের সকলের মধ্যে একটা সম্পর্কের ভিত রচিত হবে এবং আমরা আমাদের কালো দিনগুলো কাটিয়ে উঠতে পারবো। আমরা আর কথা না বাড়াই, আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।